আমাদের নোয়াখালী কেন্দুরবাগ বাজার ফুড ফরেস্ট নামে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে অনায়াসে পরিবার ও বাচ্চাদের নিয়ে সুন্দর একটা সময় কাটানো যায়। এক কথায় একের ভিতর সব। তো কথা বাড়িয়ে লাভ নেই, আজকে আমরা ঘুরে দেখি নোয়াখালীর অন্যতম বিনোদন কেন্দ্র ফুড ফরেস্ট। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। এই রেস্টুরেন্টটা যেহেতু আমাদের বাসার পাশে, আমাদের প্রায় যাওয়া হয়, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেস্টুরেন্টের সৌন্দর্যটা শেয়ার করি। এখানে ঢোকার জন্য প্রথমে প্রত্যেকের 100 টাকা করে টিকিট কাটতে হয়। এখানে একটা ভালো দিক হচ্ছে এই টিকিটের টাকাটা রেস্টুরেন্টে খাওয়ার পর বিলের থেকে কাটা হয়। ভিতরে ঢোকার সময় গাড়ি পার্কিং করার জন্য জায়গা আছে, তারপর দুপাশে অনেক গাছও লাগানো হয়েছে। এই যে হাঁটার স্টেপগুলা, এগুলো দেখতে খুবই ভালো লাগে। এই যে দেখা যাচ্ছে এই ভবনটা ঘিরে রেস্টুরেন্টটা গড়ে তোলা হয়েছে। এরপর একটু সামনের দিকে আসলে অনেক বড় এরিয়া নিয়ে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রাইডস আছে, দোলনা, স্লিপার, আরও অনেক কিছু। আমার বাচ্চারা তো আসলে এখানে দৌড়ে খেলাধুলার সাইডে চলে আসে। আমার মেয়ে এখানে দোলনায় দোল খাচ্ছে। তারপর এই সাইডে আসার পর দেখলাম এখানে বিভিন্ন ধরনের পাখি আছে। এটা কি মুরগি ঠিক আমার জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টে জানাইও। এরকম মুরগি আমি কখনো দেখিনি, এই ফার্স্ট দেখলাম। দেখতে খুবই ভালো লাগছে। দেন আমরা চলে গেলাম এই বাঁশের তৈরি ঘরটাতে। এই প্লেসটা আমার কাছে এত বেশি ভালো লাগে, খোলামেলা পরিবেশ। এখানে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে খাবারও খাওয়া যায়। এখানে বসে খাবার অর্ডার করলে তারা এখানে খাবার সার্ভ করে দিয়ে যায়। এখান থেকে আরেকটু সামনের দিকে আসলেই দেখি কাঠের তৈরি আরেকটা প্লেস। এর দুপাশে ঝর্ণা লাগানো হয়েছে, খুবই সুন্দর। দেন আমরা এখান থেকে চলে গেলাম ছাদে। ছাদের পরিবেশটাও অনেক সুন্দর ছিল। এই যে দেখছেন এই আপু দুইটা ওই দিন আমাদের মা মেয়েকে অনেক সুন্দর সুন্দর পিক তুলে দিয়েছে। ছাদের উপরেও কিন্তু খাবার খাওয়ার সিস্টেম আছে। ছাদের উপরে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমরা নিচে চলে আসলাম। তাদের রেস্টুরেন্টের ভিতরের ডেকোরেশনটাও অনেক সুন্দর। এই যে দেখছেন লাইটিং, এই লাইটিংয়ের প্লেসটাও অনেক সুন্দর। সন্ধ্যা হলেই কিন্তু এই রেস্টুরেন্টের সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পায়। যখন সবগুলো লাইট দিয়ে দেওয়া হয় তখন আরও বেশি ভালো লাগে। এই রেস্টুরেন্টে কিন্তু আরও একটি সুন্দর প্লেস আছে, যেখানে একটি কুঁড়ে ঘর করা হয়েছে। এখানে গ্রামীণ পরিবেশের কিছু জিনিসপত্র রাখা হয়েছে, যেমন ডেকি, তারপরে কুলা, আরও অনেক কিছু। তারপরে এখানে দোলনা খাওয়ার জন্য একটা দোলনা আছে। ওভারঅল সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। তারপর খাওয়া দাওয়া করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।